এডিট এমন একটা জিনিস, ফ্ল্যাট ভিডিও আরো ভালো লাগে এডিট ছাড়া, আদারওয়াইজ এমন অ্যানিমেশন বরঞ্চ ভিডিওর সৌন্দর্য আরো নষ্ট করে দেয়। আসসালামু আলাইকুম। গত বৃহস্পতিবার ফেসবুকে পোস্ট করেছিলাম, আপনারা যারা ভিডিও এডিট করেন তারা নিজের করা একটি কাজ আমাকে ইনবক্সে দিন, আমি সময় নিয়ে ভিডিওটা দেখব এবং একটা রিভিউ দিব ইনশাআল্লাহ। তো অনেকেই কাজ জমা দিয়েছেন, আজকে আমরা এর মধ্যে একটি কাজ রিভিউ করব সবাই একসাথে। তো চলুন শুরু করা যাক। তো আমরা অলরেডি আমাদের স্ক্রিনে চলে এসেছি। জাবের ভাইয়া আমাদেরকে একটি কাজ পাঠিয়েছেন, তার একটা রিল প্রায় 1 মিনিট। তো আমরা মেসেঞ্জার থেকে না দেখে রিভিউ সুবিধার্থে আমরা এটাকে ক্যাপকাটে ইম্পোর্ট করে নিয়েছি। মুসলিম বিজ্ঞানীদের কথা বললেই ইবনে খালদুনের নাম সর্বপ্রথম আসে। আসুন জেনে নিই কে এই ইবনে খালদুন। এখানে সর্বপ্রথম যে অ্যানিমেশনটা ছিল, অ্যানিমেশনটার মধ্যে আমি কোনো মিস্টেক দেখতে পাচ্ছি না, বাট আরেকটু ইমপ্রুভ করা যেত কি, এখানে 3জন বিজ্ঞানী আছে। হ্যাঁ, 3জন বিজ্ঞানীর মধ্যে ডান পাশে যে বিজ্ঞানী আছেন উনি ডান দিক থেকে আসতে পারতেন, ডান দিক থেকে বাঁ দিকে উনি ইন করতো। দেন বাঁ পাশে যে টুপিওয়ালা, সাদা টুপিওয়ালা বিজ্ঞানী আছেন, তিনি বাঁ পাশ থেকে ডান দিকে উনি অ্যানিমেট করে আসতেন, দুই পাশ থেকে অ্যানিমেট করে আসতেন। আর যিনি সামনে উনি নিচে থেকে যেভাবে আসতো, তাহলে জিনিসটা আরেকটু ভালো লাগতো। বাট যেটা করেছে এটা খারাপ না, ভালোই ছিল। তো দেখেন, সামনে দেখে বললেই ইবনে খালদুনের নাম সর্বপ্রথম আসে। ইবনে খালদুনের নাম সর্বপ্রথম আসে। হ্যাঁ, এই জায়গাটা আমার কাছে বেশ কিছু মনে হয়েছে একটু ইমপ্রুভ করা যেত। এখানে বিশেষ করে প্রথম যেটা, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু এটা একটা হিস্ট্রি টাইপের ভিডিও, ইবনে খালদুন তিনি অনেক বড় একজন ইমাম ছিলেন, হিস্ট্রি টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দেখা যেত। এটা একটু মানে বেশি রঙিন হয়ে গেছে মনে হচ্ছে, হিস্ট্রির সাথে যাচ্ছে না। তারপরে ইবনে খালদুনের যে ছবিটা, ইবনে খালদুনের ছবিটাতে আমরা যদি খেয়াল করি, ইবনে খালদুনের ছবিটা কিভাবে আসে দেখেন, হুট করে ইবনে খালদুনের ছবিটা হুট করে চলে আসতেছে। এই যে কোনো অ্যানিমেশন নাই, অ্যানিমেশন তো নেই, তার উপর একটা সাউন্ড ইফেক্ট দেওয়া হয়েছে। এখানে বললেই ইবনে খালদুনের একটা ক্যামেরা শাটারের সাউন্ড ইফেক্ট দেওয়া হয়েছে। এখন আপনি যদি ক্যামেরা শাটার সাউন্ড ইফেক্ট দেন, ক্যামেরা শাটার কি করে, ক্যামেরা শাটার হচ্ছে অফ হয়ে অন হয়। তো অ্যানিমেশন যেটা করছেন এটার মধ্যে এরকম কিছু একটা থাকতে হবে, এটা একটু নড়তে হবে, একটু শেকি ইফেক্ট থাকতে হবে ওইটার মধ্যে। দেন তারপরে আমরা আসি খালদুনের যে ট্যাক্সটার নামটা লিখে হয়েছে। এখন পর্যন্ত যে কাজটা আমার সবচেয়ে খারাপ লাগছে এই ট্যাক্সটা, দুঃখের সাথেই বলছি। ট্যাক্সটা এখানে ফন্ট, প্রথম কথা হচ্ছে ফন্টটা আরেকটু ইমপ্রুভ করা যেত, শিলিগুড়ি থেকে শুরু করে অনেক অনেক ফন্ট। আচ্ছা যাই হোক, দেন উনি যে ফন্টটা ইউজ করছে, ফন্টটা খুব একটা ভালো লাগে নাই। সেকেন্ডলি যে ফন্টের কালার, এটা টোটালি আমার মনে হয় মানে আরেকটু বেটার করা যেত। এখানে উনি অ্যানিমেশনটা মোটামুটি ঠিক আছে, বাট সাউন্ড ইফেক্ট মিলে নাই, মানে টেক্সট অর্ধেক চলে যাওয়ার পরে সাউন্ড ইফেক্ট আসতেছে। ইবনে খালদুনের নাম টেক্সট যখন অর্ধেক উঠে গেছে দেন সাউন্ড ইফেক্ট আসতেছে, টেক্সট টাইপিং হচ্ছে তখন সাউন্ড ইফেক্টটা থাকতে হবে। আর যে টেক্সটের যে কালার কম্বিনেশন, এটা আমার কাছে ভালো লাগছে না। টেক্সটের যদি এখানে হোয়াইট রাখা যেত, হোয়াইটের মধ্যে আপনার আর কিছু প্রয়োজনই ছিল না। একটা ধরেন একটু ডার্ক টাইপের একটা ব্যাকগ্রাউন্ড, একটা হোয়াইট টেক্সট, স্টকটা সব জায়গায় এভাবে দিয়ে দেওয়াটা আমার মনে হয় প্রয়োজন না, স্টকটা না দিলেও চলতো এখানে। তারপর আমরা নেক্সট ইয়েতে চলে যাই। আমাদের একটা কথা বলে রাখি আপনাদেরকে, যখন আপনারা অ্যানিমেশন করছেন, তখন যখন একটা এলিমেন্টস ইন হয়, মানে একটা এলিমেন্টস বা একটা ট্যাক্স যখন আসে, তখন আসার সময় যখন যেমন আপনি অ্যানিমেশন দিবেন, ঠিক যাওয়ার সময় অ্যানিমেশন প্রয়োজন আছে। অনেকে কি করে, মানে ওর কথা হচ্ছে অ্যানিমেশন আসার সময় সুন্দর হয়েছে, যাওয়ার সময় চলে গেছে, জাস্ট হইল তো না। আপনার অ্যানিমেশনটা আসবে যেভাবে সুন্দর করে, যেতেও হবে অ্যানিমেশন দিয়ে সুন্দরভাবে, তাহলে এই জিনিসটা স্মুথ হবে, দেখতে ভালো লাগবে। আদারওয়াইজ এমন অ্যানিমেশন বরঞ্চ ভিডিওর সৌন্দর্য আরো নষ্ট করে দেয়। ফ্ল্যাট ভিডিও আরো ভালো লাগে এডিট ছাড়া। এডিট এমন একটা জিনিস, আপনার ভিডিও অনেক সুন্দর হবে এডিট ছাড়া, কিন্তু এডিট যদি বাজে হয় তাহলে আপনার ভিডিওর যে কন্টেন্ট ছিল ওইটাও নষ্ট করে দিবে। বুঝতে পারছেন? তিনি একাধারে সমাজবিজ্ঞান, ইতিহাস এবং অর্থনীতি শাস্ত্রের জনকদের মধ্যে অন্যতম। আচ্ছা, উনি এখানে যে অ্যানিমেশনটা করছে ভালো ছিল, এখানে এটা আরেকটু পারফেক্টলি হতে পারতো। এই যে একটার পর একটা বই বা এক একটা ব্যাপার আসতেছে, এই যে আইকনগুলো একটু পপ আপ হলে আরো ভালো লাগতো না? এখানে সাউন্ড ইফেক্টটাও খুব কানে বাজতেছিল, একদম অনেক বেশি পাক পাক করে লাগতেছিল একদম। আচ্ছা, নেক্সট ইয়েতে চলে যাই। তিনি তার কিতাব আল মুকদ্দিমা এর মাধ্যমে বেশ পপুলারিটি পায়। তিনি এই বইয়ের মাধ্যমেই ইউরোপীয় পণ্ডিতদের কাছে মুসলিম বিশ্বের অন্যতম দার্শনিক হিসেবে পরিচিতি পান। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, ওনার মানে ম্যাচিংটা ভালো ছিল, ব্যাকগ্রাউন্ডটা বা তারপর যে বইটা দিছে, মানে হিস্ট্রির সাথে জিনিসটা ভাইবটা মিলছে। দেন এখানে
ইবনে খালদুনের ছবি, উনি কি বলছে বা ওনার ব্যাপারে একটা মেসেজ, ওটাকে একটা আইকন দিয়ে বুঝানো, আবার সুন্দর ছিল, অনেক ভালো হয়েছে। জাস্ট সাউন্ড ইফেক্টটা আরেকটু ইমপ্রুভ করা দরকার ভাই, সাউন্ড ইফেক্টটা খুব একটা জমেনি। ইনশাল্লাহ আমাদের কোর্সে আমরা দারুণ কিছু দিব। তো আমাদের ভিডিও ওভারঅল এখানেই শেষ। আমরা ভিডিওটা দেখেছি, ভাই অনেক ভালো কাজ করেছেন, আমার পার্সোনালি কাজ ভালো লেগেছে। বাট দু একটা পয়েন্ট এগুলো থাকবেই, এগুলো সময়ের সাথে এক্সপিরিয়েন্স করতে করতে শিখে যাবেন। তো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।